তোমরা রাতের আধারের ন্যায় ফিতনা তোমাদেরকে ছেয়ে নেয়ার আগেই, তোমাদেরকে ঘিরে নেয়ার আগেই তোমরা আমল করে করে নিজেদের মর্যাদাটাকে আগে বাড়িয়ে নাও। খুব শীঘ্রই এমন সময় আসতে যাচ্ছে যে একজন মুসলিম চাইলেই সে ইবাদত করতে পারবে না, বিভিন্ন ফিতনায় সে জড়িয়ে যাবে। ইয়াবিউ রাজুলুন, বলা হয়েছে ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির, আও ইউমসি কাফির ওয়া ইউসবিহ ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন, কতক ব্যক্তি সকালে সে মুসলিম থাকবে কিন্তু সারাদিন তার সময়টা এমনভাবে কাটবে যে সন্ধ্যা পর্যন্ত তার ঈমান তার অনুকূলে থাকবে না, সে ঈমান হারা হয়ে যাবে। আবার যেই ব্যক্তি রাতে হয়তো মুসলিম ছিলেন কিন্তু রাতে এমন কিছু ঘটবে আপনার পরিস্থিতি যে সকাল পর্যন্ত আপনি আর ঈমানের উপরে থাকবেন না, বরং আপনি আপনার ঈমানটাকে নিজে বিক্রি করে দিবেন। রাসূল বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সে দুনিয়া পাওয়ার জন্য তার দিনকে বিক্রি করে দেবে। আজকে আমাদের অধিকাংশদের চরিত্র কিন্তু এইটাই। যদি উদাহরণ না দিয়ে আপনি বুঝতে পারবেন না যে আমি আর আপনার অন্তর্ভুক্ত কিনা। আজকে যারা ব্যবসা বাণিজ্যে জড়িয়ে গেছেন, ক্ষেত খামারে কাজ করেন, বিভিন্ন চাকরি করেন, আপনি আপনার সংসারকে টিকানোর জন্য, ইনকাম করার জন্য আজান হয় আপনি ভ্রুক্ষেপ করেন না। ওই সময়টা কিন্তু আপনার চাকরি করার সময় না, ওই সময়টা আপনার রিজিক অন্বেষণের সময় না। এই প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের যে সময়, এটা একটা হারাম সময়, নিষিদ্ধ সময়। কারণ এই সময় আপনার রবের সামনে উপস্থিত হওয়ার সময়। আপনি পড়ে নেন, সালাত আদায় করে নেন, তারপর আপনার জন্য আবার চাকরি করা, কাজ করা, হালাল কাজ হালাল হয়ে যাবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে একটু ইঙ্গিত দিয়েছেন জুমার সালাতকে কেন্দ্র করে। ফাইজা নুদিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন জুমার দিনের তোমাকে ডাকা হয়, তুমি তোমার ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দাও। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেছেন, যখন নামাজ শেষ আবার তুমি ছড়িয়ে পড়ো। এটা প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজেরই হুকুম, জেনে নেন। নামাজের আজান হয়ে গেলে আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়। তাহলে যেই ব্যক্তিরা ইসলামের এই বিধানগুলোকে ভ্রুক্ষেপ করলেন না, তার মানে আপনি এমন ব্যক্তি যে আপনার দিনকে বিক্রি করে দিলেন দুনিয়ার জন্য। এর আরো এক্সাম্পল হচ্ছে আমাদের সমাজের কিছু মুসলিম পোলাপান যারা ইউরোপে যায়, ইউরোপে ইনকাম করার জন্য যায়, ইহুদি নাসারাদের দেশে যায়। ও নিজে মুসলিম, এটা ও জানে, কিন্তু সেখানে গেলে বিভিন্ন হারাম কাজের সাথে জড়িয়ে যায়। বিভিন্ন হোটেলে, 5 স্টার হোটেলে, বিভিন্ন জায়গায় যেখানে মদ বিক্রি হয়, শুকুরের গোশত বিক্রি হয়, সেখানে সে এই কাজের সাথে জড়িয়ে যায় শুধু এই টাকা ইনকাম করার জন্য। সে ভুলে যায় যে সে মুসলিম। সেখানে গিয়ে দাড়ি ফেলে দেয়, সেখানে গিয়ে তার নাম পরিবর্তন করে ফেলে, ইনশাআল্লাহ মাশাআল্লাহ মুখে কিছুই বলে না, তাদের মতো ভাষা ভাষে, তাদের মতো চুল, তাদের মতো সবকিছু হয়ে যায়। তার মানে যেই ব্যক্তি দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে দিল। এই রকমের বহু উদাহরণ দেওয়া যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মুসলিম এরকমের কঠিন পরিস্থিতির উপর দিয়ে যাবে। তাদের মধ্যে অধিকাংশ মানুষ তারা দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার জন্য। আজকে আমাদের দেশে যেগুলো চলতেছে, যদি এটা আমি জানি অনেকে পছন্দ করবেন না এই বিষয়ে বক্তব্য করলে, রাষ্ট্রীয় যে রাজনীতির যে টার্ম, এগুলো অনেকে বক্তব্য করা পছন্দ করেন না। তবে জেনে নেন, এই রাজনীতির সাথে যারা জড়িয়েছে, বিশেষ করে গণতন্ত্র, সেকুলারিজম, তারা প্রত্যেকে এই হাদিসের আন্ডারে পড়বে যে তারা তার দিনকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার জন্য, এই গদির জন্য, ক্ষমতার জন্য। মুসলিমকে হত্যা করে, মুসলিমকে পিটায়, ষড়যন্ত্র করে, অথচ এটা শুধুমাত্র দুনিয়াকে টিকায় রাখার জন্য। এটা এই আয়াতের মধ্যে পড়বে। এই হাদিসের মধ্যে ওই প্রত্যেকটা ব্যক্তি শামিল যে তার দিনকে উপেক্ষা করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিনভাবে নিষেধ করেছে যে কোনো মুসলিমের গায়ে যেন কেউ আঘাত না করে। সেটা আপনারা জানেন যে রাসূল বলেছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। একজন মুসলিমকে যদি কেউ গালি দেয় সেটাই হচ্ছে বড় পাপ, কাবিরা গুনাহ। আর মুসলিমের গায়ে আঘাত করলে কুফর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আলা, তোমরা সাবধান হয়ে যাও, লা তারজিউ বাদি দুল্লালান আও কুফারান ইয়াদরিবু বাদাকুম রিকাবা বাদ।
আমি তোমাদেরকে ইসলামের উপরে রেখে গেলাম, খবরদার সাবধান হয়ে যাও, আমার পরে তোমরা আবার গুমরাহির পথ ধরে নিও না, আবার কুফুরির পথ ধরে নিও না। কিভাবে? একজন মুসলিম আরেকজনের মুসলিমে গর্দানে আঘাত করে, তার মানে একজনকে হত্যা করে দিয়ে তুমি কাফের হয়ে যেও না, এই ভাষা ব্যবহার করা হয়েছে। কিন্তু আজকের প্রেক্ষাপট দেখেন, নেট খুললেই দেখা যায় অমুক জায়গা সংক্রান্ত ব্যাপারে অমুককে মেরে দিয়েছে, গার্মেন্টসের মাল বের করতে গিয়ে ওখানে গিয়ে মারা পড়ে গেছে। এই রাজনৈতিক কন্দলে গিয়ে কত মানুষ মারা পড়তেছে, ছিনতাইয়ের কারণে অনেককে মেরে দিচ্ছে। ওই দিন নেটের মধ্যে দেখলাম পারিবারিক ঝগড়া, চাচা নিজের চাচা ভাতিজিকে বল্লম দিয়ে পার দিয়ে টেনে নিচ্ছে। মানে কত যে ঘটনাগুলো ঘটতেছে, অথচ আমরা কিন্তু মুসলিম। আজকে ইসলামের এই শিক্ষা আমাদেরকে এই ধরনের নোংরামি থেকে, এই বর্বরতা থেকে কিন্তু মুক্ত করতে পারতেছে না। কারণ কি? কারণ আমরা ধর্মীয় শিক্ষাটাকে আসলে গ্রহণ করতেছি না, আমরা কোরআন হাদিসটাকে অতটা মূল্যায়ন করতেছি না। কিন্তু এটা কিন্তু চরম পাপ, অত্যন্ত মন্দ। এটা কিয়ামতের একটা আলামত, যে রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে হত্যা বেড়ে যাবে। কিয়ামতের পূর্বে যেই ঘটনাগুলো ঘটবে এগুলো প্রকাশ্য দেখা যাচ্ছে, একবার স্পষ্ট দেখা যাচ্ছে, এটা আরো বাড়বে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ফিতনার অধ্যায় 92 নম্বর অধ্যায় একটা হাদিস এনেছেন, যেটা আপনি 7061 নম্বরে পেয়ে যাবেন, 7061। তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকারাবু জামান ওয়া ইয়ানকুসুল আমাল ওয়া ইউলকা শুহা ওয়া তাজহারুল ফিতান ওয়া ইউকসিরুল হারাজ। কিলা ইয়া রাসূলুল্লাহ মাল হারাজ? কাল আল কতল আল কতল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত যত ঘনিয়ে আসবে তোমরা দেখতে পাবে যে সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে, এই সকাল হলো এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, সারাদিন খুব দ্রুত কিভাবে পার হয়ে গেছে আপনি বলতেই পারবেন না যে আজকে জুমার দিন নামাজ পড়ে আসলাম, আজকে শনিবারও পার হয়ে চলে গেল। সময়ের আপনার কোনো বরকত পাবেন না। রাসূল বলেছেন ইয়াতাকারাবুজ জামান, আর ওয়ায়ানকুসুল আমাল, আমল কমে যাবে। আজকে আমাদের মুসলিমদের চিত্র দেখেন, যেখানে সাহাবায়ে কেরামরা এত বেশি নফল ইবাদত করত যে রাসূল তাদেরকে তালকিন করতেন যে না, তোমার চোখের উপরে তোমার হক আছে, তোমার দেহের উপরে তোমার হক আছে, তোমার পরিবারের উপরে তোমার হক আছে। ফাআদ্দা কুল্লা যি হাক্কিন হাক্কাহ। রাসূল বলেছেন প্রত্যেকটা হককে তোমার পুরা করতে হবে, তোমার বিছানার হকও পুরা করতে হবে, তোমার দেহের হকও পুরা করতে হবে, তারপর তুমি আল্লাহর হকও পুরা করবে। তার মানে সাহাবায়ে কেরামরা সারা রাত ভরে কিয়াম করতেন, দিনের বেলায় সিয়াম রাখতেন, স্ত্রীর কোনো প্রয়োজন পড়তো না। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক সাবধান করেছেন যে না, তুমি তোমার দেহের দিকে খেয়াল করো। তার মানে এত বেশি তারা ইবাদত করতেন। আর আমরা কতটা কমে গেছে, যেখানে আমরা আপনাদেরকে নফল সুন্নতের তালকিন করব, সেখানে আজকে অধিকাংশ মুসলিম 5 ওয়াক্ত ফরজ নামাজি ছেড়ে দিয়েছেন। এটা কত বড় বিপর্যয়। যেই সালাত, এটা আমাদের ঈমান, যে সালাত ছেড়ে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আমাদের কাছে এই সালাত, এই নামাজ সবচেয়ে বেশি অবহেলিত। অথচ যেই সালাত সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কোরআনে, আল্লাহ শুধু নামাজ পড়তে বলেন নাই, আল্লাহ এটাকে হেফাজত করতে বলেছেন। আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, কায়েম করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা ঈমানদার। আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন তোমরা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করো। হেফাজত, তার মানে এটা এত গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা ভ্রুক্ষেপ করি না। আমরা নিজেরা যারা নামাজ পড়ি আমরাও হয়তো ঠিকমতো হেফাজত করতেছি না, কিন্তু আল্লাহ এটাকে হেফাজত করতে বলেছেন। আর আপনারা তো নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন, এটা মোটেও কাম্য নয়। আপনি জানেন না যে রেজাল্ট কত মারাত্মক হতে পারে। একটা চমৎকার আসার নিয়ে নেন, প্রখ্যাত সাহাবী আব্দুল ইবনে মাসউদ, যার কথা দলিল, যার কথা ওজন আছে, তারা কখনই নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। যতটুকু জ্ঞান তারা কোরআন এবং হাদিস থেকে শিখেছেন, তার মধ্যে একটি উপদেশ তিনি আমাদেরকে করেছেন, যে হাদিস ইমাম মুসলিম কোট করেছেন 1373, এবং ইবনে মাজাতে হাদিসটি 777 রয়েছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদান মুসলিমান
ফালিউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতিল খামসা হাইসু ইউনাদা বিহিন্না। আব্দুল ইবনে মাসউদ বলেন, যেই ব্যক্তিটা পছন্দ করো আগামীকাল তোমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমার সাক্ষাৎ হোক মুসলিম অবস্থায়, যে তুমি মুসলিম অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এটা যেই ব্যক্তি পছন্দ করো, তার মানে সেই ব্যক্তিকে এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতেই হবে। শুধু এটা বলেন নাই যে নামাজ পড়লেই চলবে, বলছে ফালিউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতিল খামসা, সেজন্য অবশ্যই এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। কিভাবে? বলছে হাইসু ইউনাদা বিহিন্না, যেখান থেকে তোমাকে ডাকা হয় বা যখন তোমাকে ডাকা হয়। তার মানে আমাদেরকে কোত্থেকে ডাকা হয়? মসজিদ থেকে ডাকা হয়। কখন ডাকা হয়? 5 ওয়াক্ত ডাকা হয়। যখন আমাদের নামাজের ওয়াক্ত হয় তখন ডাকা হয়। সেই সময় যদি কোনো ব্যক্তি ঘরেও নামাজ পড়ে, সেই ব্যক্তি পর্যন্ত নিন্দার মুখপাত্র হয়ে যাবে। কারণ আব্দুল ইবনে মাসউদ তাদের সম্পর্কে বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করতে চায়, তাহলে তাকে তার নামাজ মসজিদে জামাতের সাথে পড়তে হবে বলা হয়েছে। কেন? কারণ তিনি বলেছেন ফাইন্নাহুন্না মিন সুনানিল হুদা ওয়া ইন্নাল্লাহা শারা'a লিনাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানাল হুদা। এটা রাসূলের আদর্শ ছিল যে তিনি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়তেন। শুধু নামাজ পড়তেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হেফাজত করতেন। তিনি ওয়াক্ত মোতাবেক প্রথম ওয়াক্ত হলেই তিনি সালাত আদায় করে নিতেন। তারপরে আব্দুল ইবনে মাসউদ বলেছেন, যেই ব্যক্তিরা মসজিদ ছেড়ে দিবে, মান সাল্লা ফি বাইতিহি কামা ইউসাল্লি, যারা আমাদের সময় মুতাখাল্লিফিন, পেছনে পড়ে থাকা ব্যক্তি হতো, মালুমুন নিফাক, যাদের নিফাক মানে কপটতা স্পষ্ট, মানে আমাদের সময় যারা স্পষ্ট মুনাফিক ছিল, তারা ঘরে সালাত পড়তো। মুনাফিক দেখেন, বলা হয়েছে তারা মুনাফিক, ঘরে নামাজ পড়তো, জামাতে আসতো না। তারপরে তিনি বলেছেন ওয়াইন তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লাদালালতুম, তোমরা যদি ঘরে নামাজ পড়ে তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দাও, তাহলে নামাজ পড়েও তোমরা গুমরা হইবে। কারণ এটা রাসূলের আদর্শ ছিল না। রাসূলের আদর্শ ছিল জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করা, ওয়াক্ত মোতাবেক, কায়েমনে, রুকু সাজদা ঠিক করে পড়তেন। এগুলো হচ্ছে নামাজকে হেফাজত করার বিষয়। তাহলে যেই ব্যক্তি নামাজকে হেফাজত করে পড়বে, সেই ব্যক্তি আশা করতে পারেন যে আল্লাহর সাথে আপনার মুসলিম অবস্থায় সাক্ষাৎ হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ানকুসুল আমল, আমল কমে যাবে। আর আমাদের আমলের সবচেয়ে বড় আমল যেটা 5 ওয়াক্ত নামাজ, এটাই আমি আপনাকে দেখালাম যে অধিকাংশ ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করেন, অথচ আপনি সালাত আদায় করেন না। এটা মোটেও কাম্য নয়। আমাদেরকে অবশ্যই আমাদের ফরজ ইবাদতের দিকে ফিরে আসতে হবে। যে ইবাদত না করলে আপনি মুক্তিই পাবেন না। সুন্নাহ, নফল, এগুলো আপনার মানকে বাড়াবে, এগুলো আপনার মর্যাদা উঁচু করবে, এগুলো আপনার পাপকে মাফ করাবে। কিন্তু জান্নাতের দরজা আপনার ফরজ ইবাদতবিহীন খুলবে না। জান্নাতের যতগুলো দরজা, তা প্রত্যেকটা ফরজ ইবাদতের সাথে যুক্ত। একটা দরজা হচ্ছে বাবুস সালাহ, একটা হচ্ছে বাবুল জিহাদ, একটা হচ্ছে বাবুর রাইয়ান, একটা হচ্ছে বাবুস যাকাত বা বাবুস সাদাকা, মূলত এটা যাকাতের দরজা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা হচ্ছে বাবুল ওয়ালিদাইন, পিতামাতার দরজা। তার মানে পিতামাতাকে খেদমত করা এটা কি নফল কাজ? কি কাজ? ফরজ কাজ। তার মানে যতগুলো জান্নাতের দরজা আছে, প্রত্যেকটা কোনো না কোনো ফরজ কাজের সাথে রিলেটেড, যুক্ত। এই জন্য আপনাকে জান্নাতের দরজা খুলতে হবে, আপনার উপরে যেগুলো ফরজ সেগুলোকে আগে ঠিক করতে হবে। তারপরে আপনার নফল সুন্নাহ আপনাকে উপকৃত করবে। কিন্তু যে ব্যক্তিরা ফরজ ইবাদত ছেড়ে দিয়েছেন, আপনি খুব চরমভাবে ধরা খেয়ে যাবেন। ইসলামের যে রুকন বলা হয়েছে 5টি, তার মধ্যে প্রথম হচ্ছে আপনি ইসলাম গ্রহণ করলেন, আপনি নিজেকে মুসলিম বানালেন, আর শাহাদাতাইন, 2টা সাক্ষী দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আপনি এখন মুসলিম হইলেন। এটা ইসলামের প্রথম পিলার, এটা বলতে হবে আপনাকে। দ্বিতীয়টাই হচ্ছে 5 ওয়াক্ত সালাত, তারপরে যাকাত, তারপরে রমজান মাসের সিয়াম, আর সম্ভব হলে জীবনে একবার হজ। প্রত্যেকটা আমলের সাথে রিলেটেড, আর প্রত্যেকটা এক একটা জান্নাতের দরজা আপনি জেনে নেন। এগুলো বিহীন আপনার জান্নাতের দরজা খুলতেই পারবেন না।
এজন্য আমল লাগবে। কিন্তু আজকে কিয়ামত যত ঘনিয়ে আসবে, রাসূল বলেছেন ইয়ানকুসুল আমল, আমল কমে যাবে। আজকে দেখেন অধিকাংশ মসজিদগুলো ফাঁকা থাকে, ফজরের নামাজে তো আপনাদেরকে পাওয়াই যাবে না। যেই জায়গায় ইবাদতের কথা আসে সেখানে মুসলিমরা মজা পায় না, তারা শুধু খেলতামশা ক্রিয়া কৌতুকের সাথে জড়িয়ে থাকতে চায়। এটা মোটেও কাম্য নয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ুলকা শুহ, কৃপণতা বৃদ্ধি পাবে, মানুষের অন্তরে কৃপণতা বাসা বাঁধবে, তারা কল্যাণকর কাজে খরচ করতে চায় না। যত রকমের আলফাল কাজ আছে সেগুলোতে তারা ঠিকই খরচ করে, কিন্তু কল্যাণকর কাজে তাদের অন্তর যেন মরে যাচ্ছে, তারা খরচ করতে চায় না। ওয়ায়ুলকা শুহা বলা হয়েছে। আর বলা হয়েছে ও তাজহারুল ফিতান, ফিতনা ব্যাপক হয়ে যাবে, আম হয়ে যাবে। ফিতনা মানে হচ্ছে মানুষ তার দিনের উপরে টিকে থাকতে পারবে না, বিভিন্নভাবে সে পাপে জড়িয়ে যাবে, বিভিন্নভাবে তার ঈমান টিকে রাখাটা তার জন্য কষ্টকর হয়ে যাবে। সমাজে এমন বিশৃঙ্খলা ঘটবে যে সে একা মুসলিম মনে হবে, কিন্তু সে মনে হবে যে সে দিন পালন করতে পারতেছে না। বিয়ে শাদীর অনুষ্ঠানে আপনি দেখেন মিউজিক বাজবে, এমনিতেই সারাক্ষণ গানের শব্দ আপনার কান আসবেই। আপনি রাস্তা দিয়ে হাঁটেন, সিগারেটের ধোঁয়া আপনার নাকে যাবেই, নোংরা জিনিসের গন্ধ আপনি পাবেনই। আপনি একটা সমাজও দেখাইতে পারবেন না বাংলার জমিনে যেটা নেশা মুক্ত, গন্ধ জিনিস মুক্ত আপনি দেখাইতে পারবেন না। সব সমাজের চিত্র এটা। অথচ আমরা মুসলিম 90% কি তারও বেশি মুসলিমের দেশ এই বাংলাদেশ, কিন্তু ইসলাম কায়েম হচ্ছে না। কেন? কারণ আমাদের প্রত্যেকের মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে সমস্যা আছে, প্রত্যেকের মধ্যে আমাদের ঘাটতি আছে, আমাদের ঈমানও দুর্বল। আমল তো ওই যে বললাম যে আমল আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। যেখানে সবচেয়ে বড় আমল, আমি আবারও বলি, 5 ওয়াক্ত সালাত, এটাই যখন আপনি ছেড়ে দিয়েছেন, আপনার কাছ থেকে আর কোনো কিছু আশা করা যায় না। এই জন্য আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি আপনাদেরকে শুধু এটা তালকিন করতে চাই, আপনার নামাজকে ঠিক করেন। এই 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকলে তারপরে অন্য ইবাদতের কথা আপনাকে জিজ্ঞাসা করা হবে। নাহলে কিয়ামতের মাঠে যার নামাজ নাই তার আগ বাড়িয়ে আল্লাহর দ্বিতীয়টা জিজ্ঞেস করবে না যে ঠিক আছে একটা না হয় করো নাই, তোমার আরেকটার খবর বলো। প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। স্টেপ বাই স্টেপ সেখানে প্রথম ঈমানের পরীক্ষা করা হবে, ঈমানের পরপরই আমলেরই ব্যাপার যখন আসবে তখনই আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। আর এটা আপনারা জানেন যে প্রত্যেক ব্যক্তির, ঈমানদারদের সর্বপ্রথম তার আমলের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে। হাদিসটা পড়েই দিই আপনাকে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে কোট করেছেন, 413 নম্বরে পেয়ে যাবেন। নাসাইতে হাদিসটি আপনি 464, 65, 66 এবং 66, 465 এবং 66তে পেয়ে যাবেন। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। কিয়ামতের মাঠে একজন মুসলিম বান্দার সর্বপ্রথম তার ইবাদতের মধ্যে তার নামাজের হিসাব নেওয়া হবে। যদি সে তার নামাজকে ঠিক করে থাকে, ঠিক রেখে থাকে, বাকি আমলগুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, গণ্য হবে যতটুকু সে করুক না কেন। ওয়া ইন ফাসাদাত, আর যেই ব্যক্তি তার নামাজকে নষ্ট করেছে তার অন্য নামত এমনি বরবাদ হয়ে যাবে। ফাকাদ খাবা ওয়া খাসির বলা হয়েছে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে। অতএব নামাজকে ঠিক করেন। তারপরে যে রমজান মাস আসতে যাচ্ছে, এটা এই জন্যই বলতেছি, রমজান মাসের জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজি হওয়াটা অত্যন্ত জরুরি। নাহলে এই সিয়াম আপনার কোনো উপকার করতে পারবে না। আপনি যাকাত দেন, কোনো উপকার হবে না। হজ করবেন, হাজি টাইটেল লাগাবেন, কোনো কাজ হবে না যদি আপনার নামাজি আপনি না হতে পারেন। কিয়ামতের মাঠে ফয়সালা যখন হবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামীরা যখন তাদেরকে আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করবেন যে তোমরা জাহান্নামে কেন, অনেকগুলো কারণ থাকবে, তার মধ্যে প্রথম যে কারণটা সেটা তারা ব্যক্ত করবে, তারা বলবে আমরা নামাজি ছিলাম না। কি বলবে? নামাজি ছিলাম না। আমি এই জন্য বলছি নামাজি হন, হাজি না হয়ে আগে নামাজি হন, সায়েম ব্যক্তি না হয়ে আগে নামাজি হন, তাইলে আপনার কাজ হবে। কারণ আপনাকে কিয়ামতের মাঠে যখন জাহান্নামে যেতে হবে, আপনি প্রথমে এটাই বলবেন যে আমি নামাজি ছিলাম না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যেটা আপনি সম্ভবত সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরার 40-এর পরে গেলে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে কেন জাহান্নামে যাবে কিছু মানুষের কাহিনী তোমরা শোনো। জান্নাতীরা জিজ্ঞেস করবে, একই সমাজের মানুষ, চিনে তো সবাইকেই,
যদি কোনো কারণে কোনো মুসলিম জাহান্নামে যাওয়াকে জিজ্ঞেস করে মা সালাকাকুম ফি সাকার, তুমি এই প্রজ্বলিত আগুনের জাহান্নামে কেন আসলা? তার প্রথম জবাব কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। প্রথম কথা, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা তো খেলতাম শাকারীদের সাথে, ঠাট্টাকারীদের সাথে ঠাট্টায় লিপ্ত ছিলাম। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে নিয়ে যারা ওই যে তথাকথিত ব্যক্তিরা যারা খুব বেশি পাওয়ারফুল, পয়সাওয়ালা, গণ্যমান্য ব্যক্তি, তারা ঠাট্টা মস্কারি করে, নামাজের কথা বললে পোলাপানগুলো ব্যঙ্গ করে, খেলতামশায় লিপ্ত, সারাদিন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই জুয়া সেই জুয়া, ফ্রি ফায়ার, পাবজি, মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। আজান হয়ে যাচ্ছে, কোনো ব্রক্ষেপ করে না, দাঁড়ায় দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে, ওই কি এর দাবা খেলে। আরে এগুলো এত নোংরা নিকৃষ্ট খেলা। রাসূল বলেছেন যেই ব্যক্তি দাবা আর ক্যারাম বোর্ড খেলে এগুলো, সেজন্য শুকরের গোস্তের মধ্যে হাত ডুবাইল। এই আঙ্গুল দিয়ে তো খেলে এগুলা, এই আঙ্গুলের খেলা যারা খেলে, দাবা হোক, লুডো হোক, ক্যারাম বোর্ড হোক, এগুলো বলা হলো শুকরের রক্তের মধ্যে হাত চুবানো, মানে নাপাক জিনিসের মধ্যে আপনি হাত দিয়ে রাখছেন, এত নোংরা জিনিস এটা। কিন্তু আমাদের মুসলিম যুবক সে তার দায়িত্ব ভুলে গেছে যে এই পৃথিবীতে আমাদেরকে কেন পাঠানো হয়েছে, সে ভুলে গেছে এটা। অথচ আজকে ইসলামের কত অধপতন, মানুষ কোন দল ক্ষমতায় আসবে এটা নিয়ে এত বেশি এই দল এই দল সেই পারাপারি লেগে গেছে, কিন্তু একবারও মাথায় আসে না যে আমরা মুসলিম হিসেবে আচ্ছা দেশটাকে ইসলামীকরণ করে ফেলি, এই প্রস্তাব আসে না। যুবকরা এটা প্ল্যানিং করে না, এটা বলে না যে আমরা এটাকে ইসলামীকরণ করে ফেলি, এটা করে না। আপনি জেনে নেন যতক্ষণ পর্যন্ত আপনার বিচারের মধ্যে ইসলাম না আসবে আপনি ততদিন পর্যন্ত লাঞ্ছিত থেকে উঠতে পারবেন না। জেনে নেন যেই দলে ক্ষমতায় আসুক আপনি লাঞ্ছিত হবেনি, কারণ সব এপিটার ওপিট, সবই এক ক্যাটাগরি। কিন্তু একমাত্র যারা চায় যে আল্লাহর বিধান কায়েম হোক তারাই কেবল হক পথে আছে, তারা পারুক আর না পারুক, কিন্তু আপনাকে সেই ইসলামিক থিওরি নিয়ে বাঁচতে হবে অ্যাজ এ মুসলিম হিসেবে। অবশ্যই আপনাদেরকে ওই দিকেই ধাবিত হতে হবে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় করে দেখিয়েছিলেন। কিন্তু এই সমস্ত নোংরা গণতন্ত্রের সাথে মিশে গেলে এটা কোনোদিনই হবে না, ওটা আমাদের দাওয়াত না। কিন্তু আপনাকে কোরআন হাদিস শিখে ইসলাম পালন করে সেটা প্রমাণ করে দেখাইতে হবে যে আমরা এই নোংরা রাজনীতির সাথে নাই। এটা আপনাকে প্রমাণ করতে হবে যে মুসলিম এই সমস্ত গণতন্ত্রে বিশ্বাসী না, মুসলিমের থিওরি আলাদা, মুসলিমরা এককভাবে নির্বাচিত বিশ্বাসী যে আমাদের এলাকার অমুক হবে, ওই আলেম হবে আমাদের কাউন্সিলর, আমাদের নেতা, পাস হয়ে যাবে। এর বিপরীত কেউ দাঁড়াবে এই ক্ষমতা যেন না থাকে, এটা হইতে হবে থিওরি। কিন্তু আমাদের সমাজের পোলাপান শুধুমাত্র খেলতামশা আর ওই যে বাইক নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে দাবড়িয়ে বেড়াবে, এটাকে সে তার প্রকৃত লাইফ হিসেবে বেছে নিয়েছেন, এটা মোটেও কাম্য নয়। এই জীবন না, এই সংক্ষিপ্ত জীবন, কিয়ামত খুব শীঘ্রই খুব নিকটে চলে আসছে, যেটা আপনি হয়তো রিয়ালাইজ করতে পারতেছেন না। আপনাকে পুরো পৃথিবীর চিত্র দেখে বুঝতে হবে যে আমাদের হায়াত কিন্তু বেশি বাকি নাই, এমনিতে আমাদের হায়াত কম। রাসূল বলেছেন আমার উম্মতি বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লু মা ইয়াজুজু আন যালিক। রাসূল বলেছেন আমার উম্মতের বয়স এমনিতেই 60 থেকে 70, এটাকে ক্রস করতে পারবে খুব অল্প কিছু মানুষ। আপনি কয়জন পাচ্ছেন 80 বছরের উপরে বয়স? কয়জন পাচ্ছেন? তাদের সংখ্যা নাই বললেই চলে। অধিকাংশ মানুষ এই 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবেন। তাহলে যাদের বয়স 60 ক্রস করে ফেলেছেন, আপনি এবার গণেন তো দেখে আপনি কয়দিন বাঁচবেন। ধরে নিলাম আপনার 10 বছর বাঁচবেন, তাহলে এখনো কি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার সময় হয় নাই? এখনো আমাদের ওই মুরব্বীদেরকে কিছুদেরকে দেখেছি এই মাহফিল থেকে ফিরে যায়, যাওয়ার পথে একটা বিড়ি ধরায় তারপর বাসায় যায়। এটা মোটেও কাম্য নয়। দেখেন যুবকদের রক্ত গরম, যুবকরা পাপ করে সেটার একটা রিজন আছে। যদিও তারা অপরাধ করতেছে, কিন্তু এই পাপের একটা রিজন আছে। তারা নাবালক, বোঝে না, এখন পর্যন্ত ওইটা ফিল করতে পারে নাই। কিন্তু একজন 60 বছরের ব্যক্তি যদি দাঁড়িয়ে রেখে টুপি পরে আবার যদি এই যে সিগারেট, বিড়ি, জর্দা এগুলোর সাথে জড়ান, তারপরে এশার নামাজ পড়ে গিয়ে চায়ের দোকানে বসবেন, আবার বসে বসে হিন্দি সিরিয়ালও দেখবেন, আবার গল্পও শুনবেন, এটা মুরব্বী আপনাদের দ্বারা মানায় না। এটা এখন এই বয়সটা না, এই বয়সটা আপনাকে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করার বয়স। এখন আপনি আরো পারলে 2 রাকাত সালাত বেশি পড়বেন, এটার বয়স। কারণ কি জানেন,
আমাদের মতন বয়স থাকতে বা আরো অল্প বয়স থাকতে আপনি আমি বহু পাপ করেছি, সব আপনার মনে আছে, সব আপনার মনে আছে। কিন্তু এই বয়সে আপনাকে কিন্তু আল্লাহ তখন মেরে দেয় নাই। কেউ ডাকাত ছিলেন, কেউ দস্যু ছিলেন, কেউ জেনা করেছেন, কেউ হত্যাও করেছেন, কেউ চুরিও করেছেন, কিন্তু ওই সময়টা আপনার মৃত্যু আসে নাই। আল্লাহ আপনাকে কিন্তু এই বয়সে পদার্পণ করার কারণে দেখেন আপনার সব পাপ থেমে গেছে, কোনো পাপই আপনি এখন করেন না। তাহলে আপনার এই বয়সটা হচ্ছে কল্যাণকর বয়স, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি একটা হাদিস কোট করেছেন যে আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিয়ে আল্লাহ কাজ করিয়ে নেয়। ইস্তামিলুহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ কর্ম করিয়ে নেয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চায় তার শেষ বয়সে মরার আগে তাকে দিয়ে ভালো কাজ করিয়ে নেন। তার মানে আমাদের মুরব্বী যারা আছেন অবশ্যই যুবক বয়সে হয়তো পাপ করে ফেলেছেন কিন্তু মরেন নেই আপনি, কিন্তু এই বৃদ্ধ বয়সে আলহামদুলিল্লাহ আপনি দাঁড়িয়ে রেখেছেন, নেশা ছেড়ে দিয়েছেন, টুপি পরেন, 5 ওয়াক্ত নামাজও আপনাকে দেখা যায়। তাহলে বাকি যে ত্রুটিগুলো আছে এটা থামিয়ে দিলেই আপনার এই বয়সটা হচ্ছে উত্তম বয়স। কারণ ইসলামের নীতি হলো আল্লাহ কোনো ব্যক্তির যেই সময় তার মৃত্যু ঘটবে সেই সময় যদি সে ভালো থাকে তার অতীতের কোনো পাপ আল্লাহ জিজ্ঞেসই করবেন না, এটা হচ্ছে নীতি। যদিও বলা হয়েছে কোরআনে যে পাপ আর নেকি ওজন করা হবে, এটা আপন জায়গায় হবে, কিন্তু রেজাল্ট হবে যেই দিন আপনি মরে গেছেন সেই দিন আপনি কি ছিলেন, সেই দিন আপনি নামাজি ছিলেন, সেই দিন আপনি হারামখোর ছিলেন, সেই দিন আপনি তাওহীদবাদী ছিলেন না মুশরিক ছিলেন, ওইটার উপরে বিচার করা হবে। কারণ ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মানে আপনি মৃত্যুর আগের দিন হয়তো কাফের ছিলেন, কোনো হিন্দু কোনো খ্রিস্টান ধরেন, জীবদ্দশায় যুবক বয়সে সে হিন্দু কাফের ছিল কিন্তু ইসলাম গ্রহণ করে নিল, ওই দিন যদি মরে যায়, ইসলাম গ্রহণ করে নেওয়ার পরে যদি মরে যায়, বলেন তার হুকুম কি? সে 60 বছর হিন্দু ছিল তাই বলে কি আল্লাহ তাকে জাহান্নামে জ্বালাবে? নাকি যেই দিন ইসলাম গ্রহণ করে মরে গেছে এটাই তার নাজাতের জন্য যথেষ্ট? এটাই তার নাজাতের জন্য যথেষ্ট, এটাই হচ্ছে ইসলাম। তাহলে একটা কাফের যদি আজকে ইসলাম গ্রহণ করার কারণে তাকে যদি আল্লাহ মানে জান্নাত দিয়ে দেয়, তাহলে আপনি এটা সুসংবাদ গ্রহণ করেন, আপনি আর আমি ভুল পথে ছিলাম। কিন্তু যেই দিন আমাদের মৃত্যু হয়েছে সেটা মৃত্যুটা যদি নামাজের পরে হয়, সেই মৃত্যুটা যদি হালাল খাওয়ার পরে হয়, সেই মৃত্যুটা যদি আল্লাহর তাসবিহ পাঠ করা অবস্থায় হয়, এটাই হচ্ছে আপনার পরিচয়। কিয়ামতের মাঠে আপনাকে এইভাবে উঠানো হবে, ফেরেশতা বলবে এই বান্দার আত্মা গ্রহণ করা হয়েছে, সে মুসলিম ছিল, পরকালে বিশ্বাসী ছিল, তাকে আমি তাসবিহ অবস্থায় পেয়েছি। এটাই হবে তার বিচার। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কদরের অধ্যায়, তাকদীরের অধ্যায়, যেটা 82 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, তাতে একটা চমৎকার হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল বলেছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ও ইন্নাহু মিন আহলিল জান্নাহ। কতক ব্যক্তিরা আছে সে পাপের উপরেই ছিল কিন্তু তার সৌভাগ্য যে লোকটা জান্নাতি। বলছে কিভাবে? বলছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, কারণ আমল ওটাই গণ্য হবে আল্লাহর কাছে যেটা তার সর্বশেষ তার কাছ থেকে পাওয়া গেছে। তার মানে যারা যুবক বয়সে মরেন নাই পাপ করা অবস্থায়, এখন যদি মরে যান তার মানে এখন আপনার কোনো পাপ নাই। তাহলে রাসূল বলেছেন এই লোকগুলা সব জাহান্নামী ছিল কিন্তু তার তকদির এত ভালো যে সে এখন জান্নাতি। কেন? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, কারণ তার শেষটা ভালো। বুঝেন? তার মানে যার শেষ ভালো তার সব ভালো। এটা হচ্ছে ইসলামের নীতি। কোনো ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে, আল্লাহর রাস্তা ধরে নেয়, আল্লাহ তার 60 বছরের পাপ সম্পর্কে জিজ্ঞেসই করবেন না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তওবা মানুষকে এতটা মান বাড়িয়ে দেয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ওয়াদাও করেছেন, তুমি টেনশন করো না, যদি তওবাটা উত্তম ভাবে হয়। আল্লাহ এটা আমাদেরকে কোরআনে জানিয়েছেন, যেই ব্যক্তি উত্তম ভাবে তওবা করে ফিরে আসবে, ধরে নেন তার কিছুদিন পরে আপনি মরে গেলেন, তাহলে আপনার আমলনামায় সব পাপ আর পাপ, আপনি কিভাবে মর্যাদাবান হবেন? আল্লাহ বলেছেন তুমি চিন্তা করো না, তুমি যদি সত্যিকার অর্থে তওবা করে আমার রাস্তা ধরে নাও, আমি তো তোমাকে ক্ষমা করবই। তোমার ওই আমলনামার মধ্যে যে পাপ আছে ওগুলো মিটিয়ে দিয়ে আমি নেকি দিয়ে রূপান্তরিত করে দেব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন এবং হাদিস এটা আছে, ওটা বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। তবে আমরা যেটা দেখাতে চাচ্ছি যে রাসূল বলেছেন যে আমল কমে যাবে, ফিতনা ব্যাপক হয়ে যাবে। যে ফিতনা কি? মানুষ সকালে মুসলিম, বিকালবেলায় কি হয়ে যাবে, সে তার দুনিয়ার জন্য লোভে পড়ে সে তার দিনকে বিক্রি করে দেবে।
আমরা তো মাঝে মাঝে শুনতে পাই যে মানুষ টাকার কারণে, টাকার লোভে ইসলাম গ্রহণ করণ ছেড়ে দিয়ে সে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনি ওইটা না হলে বুঝেন, কিন্তু নিজেকে দিয়ে আপনি উদাহরণ নিতে পারবেন। খ্রিস্টান হয়ে যাওয়াটাই শুধু দিনকে বিক্রি করে দেওয়া না, বরং আপনার দিনকে ছেড়ে দেওয়া, দিনের উল্টা মুখে চলা, এটাও দিনকে বিক্রি করে দেওয়া। আপনি দুনিয়ার জন্য দিনকে ছেড়ে দিলেন, এটাই উল্টামুখী হওয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ফিতনার প্রথম হাদিস যেটা আনছেন, যেটা হচ্ছে আপনার 7048, মেবি 7048, ভুল হবে না হয়তো, 7048, 7048, যেটা ফিতনার প্রথম হাদিস, 92 নম্বর অধ্যায়। তিনি বলেছেন, ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে যে উম্মে সালামা তিনি বলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আনতাজিরু আলাল হাউদ, আমি আমার হাউজে কাউসারের উপরে অপেক্ষমান থাকবো। মাই ইউরিদা আলাইয়া, যে আমার সামনে দিয়ে যাবে আমি তাকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। রাসূল বলেছেন ফায়ুখাযু বিনাসি মিন দুনি, কিন্তু কিছু মানুষকে আমার কাছ থেকে আটকে দেওয়া হবে। তখন আমি বলবো উম্মতি, এটা আমার উম্মত, তাকে ছাড়া হোক। যেমন এই যে আমরা এখানে আসছি, এখানে ব্রেকেট দেওয়া, এখন এখানে যদি ভলান্টিয়ার থাকতো কেউ এখানে আসতে পারতো না। এখন যেমন আমরা কি বলতেছি, ছেড়ে দেন, এটা আমাদের লোক বলি না অনেক সময়। রাসূল বলবেন উম্মতি, আমার লোক, ছেড়ে দেওয়া হোক, আমার উম্মা। তখন রাসূলকে বলা হবে লা তাদরি, আপনি জানেন না, মাশাওয়ালা কাহকারা, যাকে আপনি আপনার উম্মত বলে দাবি করতেছেন, এই ব্যক্তি তো আপনার রেখে যাওয়া পথে ছিল না, আপনি মরে যাওয়ার পরে সে উল্টা পথে হেঁটেছে। বুঝেন? মাশাওয়ালা কাহকারা, কাহকারা মানে বোঝেন এমন না যে আমরা ধীর গতিতে চলতেছি, রাসূল তো কোথায় চলে গেছে, সাহাবায়ে কেরামরা কত দূরে চলে গেছে, আমরা যাচ্ছি আস্তে আস্তে, তাও নাজাত পেতেন। কিন্তু বলা হয়েছে মাশাওয়ালা কাহকারা, আপনাকে যেতে বলছে এই রাস্তায়, আপনি গেছেন এই রাস্তায় উল্টা, বরং থেমে গেছেন, থেমে আস্তে আস্তে পেছন দিকে সরে গেছে। এটা কেমন দৃশ্য জানেন? আপনি দেখবেন অনেক সময় যে পোলাপানকে আপনি মাদ্রাসায় আনতে চান, ওদের ওখানে দেখছেন মাদ্রাসায় যায়নি, ও রাস্তায়, ওকে ডাকছেন আয় এখন চল মাদ্রাসা নিয়ে দিয়ে আসবেন। আপনি একটু অন্যমনস্ক হবেন, হঠাৎ করে ছায়া দেখেন ও পেছনে নাই। বুঝেন না? হয় নাই কারোর সাথে এরকম ঘটনা? যে পিচ্ছিকে আপনি বাজারে নিয়ে যাচ্ছেন অথবা মাদ্রাসায় কোন একটা কাজে ডাকছেন, ও খেলায় ব্যস্ত, কিছুক্ষণ হাঁটার পর দেখেন ও গায়েব নাই। তার মানে কি ও আপনার রাস্তায় আসে নাই, অন্য রাস্তা ধরে নিয়েছে। ঠিক এই কথাটাই হচ্ছে কাহকারা। রাসূল বলেছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। রাসূল বলেছেন এই যে আমি তোমাদেরকে একটা সঠিক রাস্তার উপরে ছেড়ে গেলাম, আসো আমার পেছনে পেছনে, তোমরা আল্লাহর পথ পেয়ে যাবে। কিন্তু আমরা অধিকাংশ মুসলিমরা রাসূলের পথ ছেড়ে দিয়ে বিভিন্ন পথ ধরে নিয়েছি। এটাই হলো মাশাওয়ালা কাহকারা। এই ধরনের ব্যক্তিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতে দেওয়া হবে না, যারা তাদের দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রাসূলের সুন্নাহ এটা, এটা তাদেরকে জানানো হয়েছে, এটা রাসূলের আদর্শ জানানো হয়েছে। কিন্তু আমাদের নিউ জেনারেশন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে গ্রহণ করে নেয়, না তার পোশাকের ক্ষেত্রে, না তার চরিত্রগত দিক থেকে, তার মামলাতের দিক থেকে, স্টাইলের দিক থেকে কিচ্ছু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করে নেয়। তাদের আপাত মস্তক সবকিছু কোনো না কোনো নায়ক, কোনো না কোনো গায়ক, কোনো প্লেয়ার, কোনো উমুক তুমুক তাদের কাছ থেকে গ্রহণ করেছে। আমরা মাঝে মাঝে আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেই দোকানে আপনি সেলুনে চুল কাটান, সেখানে কিছু পিকচার লাগানো থাকে নায়কদের, গায়কদের এবং বিভিন্ন খেলোয়াড়দের। মুসলমানদের কি হওয়া উচিত ছিল? আপনি গিয়ে বলেন যে আমার চুলটা এরকম হবে, এটা আবু বকর? ওটা আবু বকর ছিল? তাহলে ওমর, ওসমান, আলী? তাহলে কার মতো করে আপনি চুল কাটতে বলতেছেন? কে সে? হয় একটা ইহুদি, অথবা একটা খ্রিস্টান, অথবা একটা হিন্দু, আর না হয় এমন মুসলিম যে তার রবকেই চিনে না, তাই না? তার মানে তাদের ছবিগুলো তো লাগানো থাকে, তার এখান দিয়ে চুল আছে, এখান দিয়ে নাই, এখান দিয়ে ঝুলা পড়তেছে। কিন্তু আপনি মুসলিম, আপনার তখন এটা হিতাহিত জ্ঞান থাকে না যে আমি মুসলিম, আমার ইসলামের কিছু রুলস রেগুলেশন রয়েছে, যে আমার কিছু নিয়ম নীতি আছে, আমি এর বাইরে যেতে পারবো না। আপনি চুল বড় রাখেন, ইটস ওকে, কোনো সমস্যা নাই, ছোট রাখেন তাও চলবে, কিন্তু আপনি যা তা করতে পারবেন না চুলের সাথে। একরকম আপনাকে একটা ভদ্র যেটা আমাদের সমাজে, মুসলিম সমাজে ভদ্রতা বোঝায়, আপনাকে সেই জিনিসটাকে মেনটেন করে চলতে হবে। আপনি জিন্সের প্যান্ট পরেন, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা প্রস্রাব করতে গেলে যেন বাধা যেন হয়ে না দাঁড়ায়। এমন যেন না হয় যে প্যান্ট পরে আপনি নামাজ পড়তে পারবেন না, রুকুতে গেলে আপনার পাছা বেরিয়ে যাবে, এগুলো চলবে না। আপনি প্যান্ট পরেন, কিন্তু টাকনার উপরেও হতে হবে। ইসলামের কিছু নিয়ম নীতি আছে,
কিন্তু মুসলিম ভাই আমার, আপনি এটার কোনো কদর করলেন না। আমাদের মা বোনরা ইসলাম তো একবার বুড়া আঙ্গুল দেখিয়ে দিয়েছে, ইসলামের মহিলারা বুড়া আঙ্গুল দেখিয়ে দিয়েছে যে হুজুরদের কথা মানি না, কিন্তু সেটা ভুলে গেছে যেটা হুজুরদের কথা ছিল না, এটা তার রবের কথা ছিল। ভুলে গেছে যে পর্দা করা, তাকে ঘরে থাকতে হবে, এটা হুজুরদের বিধান না, এটা কার বিধান? আল্লাহর বিধান। তাহলে তারা যখন বিরুদ্ধাচরণ করলো, এটা কোনো হুজুরের বিরুদ্ধাচরণ করলো? কার বিরুদ্ধাচরণ করলো? আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। কারণ পর্দার বিধানটা কোনো হুজুর রচিত করে নাই, এটা স্বয়ং রাসূলও করে নাই, এটা আল্লাহ করেছেন। কিন্তু আমাদের মুসলিম মা বোনদেরকে কেউ এভাবে বুঝায় না। তারা তাদের জীবনটাকে এমন ভাবে সস্তা করে দিয়েছে যে একটা চকলেট, একটা ললিপপ, একটা আইসক্রিমের কাছে গলে যায় একটা পুরুষের কাছে। এইটার জন্য সে এত দামি করে তাকে সৃষ্টি করা হয়েছে। ওই এক প্লেট ফুসকার কাছে আপনি হেরে যান, এটা মোটেও উচিত নয়। আপনাকে খুব দামি করে সৃষ্টি করা হয়েছে। রাসূল কি বলেছেন? আল মারআতু আওরা। মুসলিম মহিলা বা মহিলা পুরাটাই ঢেকে রাখার বস্তু ছিল। কি জিনিস ঢেকে রাখেন আপনি? সবচেয়ে দামি জিনিস ঢেকে রাখেন। তাহলে এই মহিলাগুলো নিজেকে একবারে সস্তা করে দিল, আর এরাই অধিকাংশ মহিলাদের তকদিরকে খেয়েছে। আপনি জানেন যে সমস্ত সুন্দর মহিলারা ওপেন তাদের পুরো ফিটনেসটাকে প্রকাশ করে দিয়ে চলে, যার ফলে সবাই দেখে নেওয়ার পর নিজের বউ ভাল লাগে না, বুঝেন না, তখন এদের দিকে ঝুঁকে যায়। অথচ এই মহিলাগুলাই হাজারো মহিলার তকদিরকে নষ্ট করেছে। যারা সবাই যদি পর্দা করত, তাহলে ওই যে যার যার ওয়াইফ আছে সেটা নিয়ে এসে সন্তুষ্ট থাকতো, মনে করতো সব তো এমনই। কিন্তু যখন দেখে রাস্তা দিয়ে গেলে এটা তো ভিন্ন, তখন তার মেজাজ আর ঠিক থাকে না, বুঝেন, তখন আর মেজাজ ঠিক থাকে না। তাহলে আমাদের এই মহিলারাই মহিলাদের তকদিরটাকে খেয়েছে, এটা মোটেও কাম্য নয়। তালাকুল্লি হাল রাসূল বলেছেন যে ফিতনা ছেয়ে যাবে, আর এই ফিতনার মানে হলো যে মানুষ তার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু রাসূল বলেছিলেন বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা এই ফিতনায় পতিত হওয়ার আগেই আমল করে নিজেকে আগে বাড়িয়ে নাও। তাহলে ইবাদতের সাথে যেহেতু আমাদের সম্পর্ক, এই জন্য প্রত্যেকটা মুসলিমকে জানতে হবে আজকে কি বার, এটা কোন মাস, কতদিন বাকি আছে, এটা আমাদেরকে জানতে হবে। তো ফিরে আসে আমাদের প্রথম বক্তব্যের দিকে, যেটা হচ্ছে শাবান মাস। তারিখ অনুযায়ী আজকে 10 তারিখের চাঁদ উঠে গেছে, তার মানে আর মাত্র 19 দিন পরেই আমরা রমজান পেয়ে যাবো ইনশাআল্লাহ। এটা কেন আপনাকে বললাম? এখন থেকে আপনার দোয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হবে এটা, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দাও। এটা আমাদের সবার দোয়া। বলেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, তার মানে আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দাও। কেন এটা বেশি বেশি বলবেন জানেন? বাংলায় বলবেন আল্লাহ আমাকে রমজান মাসে পৌঁছে দাও। কেন জানেন? যে আল্লাহ তুমি তো আমাকে হায়াত দিয়েছো, যথেষ্ট হায়াত দিয়েছো। আল্লাহর মাত্র 19টা দিন, আল্লাহ যদি মরেই যায় তাহলে আল্লাহ রমজান মাসে মেরে দাও, রমজান মাসে অন্তত যেন পৌঁছে যায়।